আসসালামু আলাইকুম বন্ধুরা। ওই দেখেন, লাউ গাছ লাগানো হয়েছিল। ওই লাউ গাছের মাঝে লাউয়ের করা ভালোই মাশাল্লাহ ধরছিল, কিন্তু ওই যে দেখেন পোকায় গালা দেওয়ার কারণে এরকম হয়ে যায়। অনেকগুলোই লাউ হয়েছিল, করা চাচ্ছিল, কিন্তু পোকার কারণে এরকম হয়। ওই দেখেন, ওই যে করলা গাছ বলে যে এটা করলা, এই যে করলা গাছ লাগানো হয়েছিল আবার লাউ এরকমই, এই যে পোকা ধরে আবার নষ্ট হয়ে যায় এরকম। আবার আপনাদেরকে উপরে আমি দেখাই উপরের কি অবস্থাটা। উপরে মোটামুটি ভালোই, ওই দেখেন উপরের দিক দিয়ে ভালো দেখা যায়। লাউ গাছ হয়েছিল মাশাল্লাহ, 2টা গাছ লাগানো হয়েছিল, গাছে খুবই বড় হয়েছে, কিন্তু লাউ প্রচুর পরিমাণ তো ছিল। ওই দেখেন, এটাকে আমরা বলি বত্তি শাক। এটা আপনারা কি বলে, আপনারা চিনেন না চিনেন জানি না, আমগো দেশে বত্তি শাক বলা হয়। আবার ওই দেখেন, ওই যে টমেটো গাছ, টমেটো গাছ হালকা মানে বিভিন্ন ধরনের গাছে আছে এই জায়গায়, বিভিন্ন ধরনের ফলের গাছ এবং সবজির গাছ। ওই দেখেন আবার ওই পুঁই শাক গাছ, ওই যে বিচি পালানো হয়েছিল, বিচি থেকেই কম হয়েছে। আবার ওই সিম গাছ, সিম তো এখন সিজন নাই, সিম এখন হবে না, দেখা যাক, আশা করা যাক কীরকম হয়। আবার ওই যে লাউ গাছ মোটামুটি ভালো হয়েছিল, মোটা করে হয়েছিল। ওই দেখেন লাউ হয়েছে এরকম পচা ফুচছে জায়গা, মানে এরকম নষ্ট হয়ে যায়, কি একটা পোকা পেলে আছে, এই পোকা গালা দেওয়ার কারণে এরকম হয়ে যায়। বীজ দেওয়া হয়েছিল, একবার আরেকবার বীজ দিতে হবে। বীজ দেওয়ার কারণে মোটামুটি ভালো বড় হয়েছিল। আবার ওই দেখেন ইয়া, এটাকে বলে যে মিষ্টি লাউ। ওই যে মিষ্টি লাউ গাছ ভালোই, মিষ্টি লাউ গাছ ভালোই হচ্ছে, ওই যে দেন সুন্দরভাবে হচ্ছে। আবার ওই যে পেঁপে গাছও আছে এখানে পেঁপে একটা ফল, এই ফলের ভালো, ওই যে ছোটো ছোটো ফুলস আছে, আবার ছোটো গাছ তো বোঝা যাইতেছে না, ভিডিওতে বাঁচতেছে না, ফুলস আছে, দেখা যাক, আল্লাহর ভরসা এরকম হয়। এবার ওই দেখেন কচু, কচু আমরা অনেকগুলা কচু চিনি, কিন্তু এই কচুটা আমি আগে দেখি নাই কোনো দিন, প্রথম দেখলাম, বিশাল বড় বড় কচু, অনেক উঁচু, মোটা হয়।